ওনারা বিষয়টাকে এড়াইয়ে যাচ্ছে। আমি যোগাযোগ করে আমি ওনাদের অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিলাম যে আমি যে কথা বলি বিষয়টা বলে, কিন্তু আমরা তাদের রেসপন্স পাইনি এখন। আমার কথা হলো যে এই বিষয়ে তো বাজেট থাকা উচিত, অবশ্যই আছে। না, শুনতেছে না, আমাদেরকে রেসপন্সও করতেছে না। আবার আমরা দেখছি যে আমরা যদি রিকুশনে গাড়ি সরকারকে না সহযোগিতা করি, সেখানে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর যোগাযোগে বা এক্ষেত্রে একটা ব্যাহত হইতে পারে। আবার যদি প্রপারলি এটার জন্য বাজেট না দেওয়া হয় এবং স্পষ্ট না করা হয় যে কিভাবে ক্ষতিপূরণটা কাকে কিভাবে দিবে, তাহলে হলো কি রিকুশন স্লিপ দিলে অনেক গাড়ি অনেক মালিক পাঠাবে না, অনেক চালক যাবে না। দেখবেন পশ গাড়ি, দামি গাড়ি, এবং ওই গাড়িতে দূরপাল্লার যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়া আসা করে। তো সেই গাড়ি যদি আপনি রিকুশন করে ফেলেন, তাহলে তারা তো ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যে এখান থেকে ছুটি পেলে যাবে, আমরা তো সেখানে তাদেরকে পরিবহন করতে পারবো না। আবার অনেকের অনলাইনে টিকিট কাটা। আমার কাছে অনেক কোম্পানি অভিযোগ করছে, যেমন সোহাগ পরিবহন বলছে আমাকে ওই বলেন, সভাপতি হিসেবে একটু বলতে চাই। বিষয়টা হলো এমন না আমরা গাড়ি দিব না এই কথা কোথাও বলি নাই, কিন্তু গাড়ি রিকুইজিশন করারও একটা নীতিমালা আছে। স্ব ডিসি তার জেলায় গাড়ি রিকুইজিশন করবে। অনেক আগে একটা আমাদের সাথে চুক্তি ছিল সরকারের যে দূরপাল্লার কোনো গাড়ি রিকুইজিশন করা হবে না, কারণ ওই সময়টায় প্রচুর লোক যায় এবং আসে। এখন আমি সে একটা এক্সাম্পল যদি বলি, ঢাকা সিলেট, এখানে টোটালি গাড়ি চলে 200 মতো। এখান থেকে যদি আপনি 100 গাড়ি রিকুইজিশন করে নিয়ে যান, 100 গাড়ি দিয়ে এতগুলি লোক ঢাকা সিলেট কি যাওয়া আসা সম্ভব হবে? একটা গাড়ি 10,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকা ডেলি বেসিস আমাদের লোক নিয়ে আসে, যে এটা দিতে হয়। সেখানে যদি সরকার নির্ধারণ করে দেয় যে কম দেবে, অর্ধেক দেবে, 3 ভাগের 1 ভাগ দিবে, সেটা নিয়ে আমরা প্রশ্ন করছি। কিন্তু বাজেট তো সকল ক্ষেত্রেই আছে, তাই আমাদের এই ক্ষেত্রে বাজেট থাকবে না কেন? নির্বাচন তো একটা জাতীয় স্বার্থ। ধন্যবাদ। আপনাদের এই বিষয়ে সার্বিক সহযোগিতা চাই, এবং এই অবস্থাটা থেকে এই আমাদের যে সংকট, এটা থেকে উত্তীর্ণ হয়ে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে সহযোগিতা করতে পারি সরকারকে এবং ভোটারদেরকে। আসন্ন জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026 উপলক্ষে যানবাহন রিকুইজিশন সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দেশব্যাপী সড়ক পরিবহন মালিকদের কেন্দ্রীয় সংগঠন। এই সংগঠনের নেতৃত্বে ঢাকা শহর, শহরতলি এবং দেশের সকল বিভাগ ও জেলা শহরে সদস্যদের যানবাহন চলাচল করে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে নির্বাচনের 3 দিন এবং নির্বাচনের আগের 3 দিন এবং পরের 2 দিন, মোট 5 দিন সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এমত অবস্থায় ভোটারগণ তাদের স্ব গন্তব্যে ভোট প্রদানের যাওয়ার জন্য নির্বাচনের পূর্বে ও পরে যাতায়াতে ব্যাপক চাপ সৃষ্টি হইবে। এই অবস্থায় আন্তঃজেলা রুটে চলাচলরত গাড়ি ব্যাপক হারে রিকুইজিশন করা হইতেছে। যদি এই রিকুইজিশন করা চলমান থাকে, তাহলে নির্বাচনের পূর্বে ও পরে বিভিন্ন গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের আন্তঃজেলা বাসের সংকট দেখা দিবে। আমাদের পরামর্শ, স্ব জেলার ভিতরে চলাচলরত লোকাল বাস, মিনি বাস রিকুইজিশন করার জন্য অনুরোধ জানাইতেছি, এবং আন্তঃজেলা রুটে যে সকল গাড়ি রিকুইজিশন করা হইয়াছে অনতিবিলম্বে তাহা উন্মুক্ত করার জন্য অনুরোধ জানাইতেছি। রিকুইজিশনকৃত গাড়িগুলোর জন্য বাসের মালিক কত টাকা পাইবে, শ্রমিকদের বেতন এবং তেলের জন্য কত টাকা দেওয়া হইবে, নির্বাচন কমিশন সচিবালয় হইতে এখনো কোনো মালিক এবং আমাদের সংগঠনকে জানানো হয় নাই। বিধায় এই বিষয়টি একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিষয়টি অবশ্যই মালিক সংগঠন এবং সাধারণ মালিক শ্রমিকদের অবহিত করা প্রয়োজন। টাকা কোন সংস্থার কাছ থেকে মালিক শ্রমিকরা পাইবে সুনির্দিষ্টভাবে এখনো জানানো হয় নাই। অনতিবিলম্বে আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানাইতে হইবে। প্রতিটি গাড়ি ব্যাংক/লিজিং কোম্পানি থেকে ঋণের মাধ্যমে নেওয়া হয়েছে। তাছাড়া গাড়ির তেল, স্টাফদের বেতন, ভাতা ও খোরাকি পরিশোধ করা প্রয়োজন।
এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অর্থ বরাদ্দ বা কোনো সুনির্দিষ্ট ঘোষণা আমরা এখনো জানতে পারি নাই। বিষয়টি নিষ্পত্তি না করিলে রিকুইজিশনকৃত গাড়ি যথাসময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হইতে পারে বলে আমরা আশঙ্কা করিতেছি। গত 27/1/2026 ইংরেজি তারিখে সিনিয়র সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় বরাবরে লিখিতভাবে উপরে উল্লিখিত সকল বিষয়ে আমরা জানাইয়াছি বা জানানো হইয়াছে। এখনো আমাদের দেওয়া পত্রের কোনো উত্তর পাই নাই। বিষয়টি আরও জানানো হইয়াছে সম্মানিত সচিব সড়ক ও যোগাযোগ সেতু মন্ত্রণালয়, সম্মানিত আইজিপি, ডিসি মহোদয়, ঢাকা মহোদয়কেও। অতএব বিষয়টি জনগুরুত্ব বিধায় অনতিবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করিতেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। মোহাম্মদ সাইফুল আলম, মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।